জয় গোসাই। ময়দা মাখন পনিরের একটা ঝোলা নিয়ে মিলা শিক্ষকের গৃহ ত্যাগ করলেন। এবারে আর পিছনের কোনো বন্ধন নেই। বিশাল পৃথিবীর দ্বার অবারিত। ধ্যানের নেশায় মিলা পথে বেরিয়ে পড়লেন। অধিক দূর অগ্রসর হবার পূর্বেই গ্রাম সীমান্তে একটি প্রশস্ত গুহা দেখতে পেয়ে সেইখানেই রয়ে গেলেন। কল্যাণকামী বন্ধুর দান থেকে প্রয়োজন মতো সামান্য আহার গ্রহণ করে তপশ্চর্যায় রত হলেন। 2-3 দিন অন্তর এক আধ গ্রাস আহার কোনো মতে সেরে নিয়ে তিনি তপস্যায় মগ্ন হয়ে রইলেন। দিনের পর দিন এই কঠোর খাদ্য সংযমের ফলে তাঁর দেহ শুকিয়ে যেতে লাগলো। কিন্তু দেহবোধ যার অন্তর্হিত হয়েছে তার কাছে দৈহিক প্রয়োজন কতটুকু? এইভাবে কেটে গেল মাসের পর মাস। সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে যাবার পরে মিলা যখন প্রায় উত্থান শক্তি রহিত হয়ে গেছেন, তখন তার একদিন খেয়াল হলো যে কদিন ধরে কোনো আহার্য গ্রহণ করা হয়নি। ধ্যানের আসন পরিত্যাগ করে উঠতে ইচ্ছা করে না। আত্মানন্দে বিভোর মিলা শেষ পর্যন্ত একদিন কোনো রকমে উঠে ভিক্ষায় বেরুলেন। পাহাড়ের পাদদেশে মেষপালকদের ডেরা। ভিক্ষাপাত্র নিয়ে তাদের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ালে কিছু কিছু মুষ্টি ভিক্ষা পাওয়া অসম্ভব নয়। তার প্রয়োজন যৎসামান্য। তিব্বতের অতি দিন দরিদ্র ক্ষুধার্ত ভিক্ষুককে দ্বারপ্রান্ত হতে প্রত্যাখ্যান করে না। দেহবোধ শূন্য হয়েও প্রাণাধার দেহকে তিনি কেমন করে বঞ্চিত করবেন? নিয়তির পরিহাস, প্রথম দিন ভিক্ষায় বেরিয়েই যে চালাঘরের সামনে মিলা গিয়ে দাঁড়ালেন, সেই চালার মালিক সেই সর্বস্বাপহারী কাকার স্ত্রী। এতদিন পরে চিরশত্রু মিলাকে দেখেই তিনি চিনলেন। ক্রুদ্ধস্বরে অভিশাপ দিয়ে তিনি লাঠি হাতে ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন ও দ্বার প্রান্তে বাঁধা হিংস্র কুকুরগুলি মিলার প্রতি লেলিয়ে দিলেন। দুর্বল দেহে আত্মরক্ষার শক্তি মিলার ছিল না। তথাপি ভূমি থেকে একটি কাষ্ঠখণ্ড তুলে নিয়ে হিংস্র আক্রমণ ঠেকাতে লাগলেন। কাকি স্বয়ং অগ্রবর্তী হয়ে যষ্টি দ্বারা তাকে প্রহার করতে লাগলেন। ওরে ভণ্ড তপস্বী, ওরে পাষণ্ড, খুনে নরাধম, তোকে আমি ভুলিনি। আমার ছেলে মেয়েদের তুই হত্যাকারী। তোর সেই অপকর্মের বোঝা আমার বুকে পাষাণ হয়ে জমে আছে। তোকে আমি হাতে পেয়ে অল্পে ছেড়ে দেব? নিজের হাতে আমি আজ প্রতিহিংসা নেব। এই বলে জীর্ণদেহ ক্ষুৎপিপাসাতুর মিলাকে তিনি প্রহারে জর্জরিত করতে লাগলেন। মিলা পালাতে চেষ্টা করে অব্যাহতি পেলেন না। পাশেই একটা পচা ডোবায় পড়ে গেলেন। ভাগ্যক্রমে সেখানকার জল তেমন গভীর ছিল না, তাই অনেক কষ্টে প্রস্তরখণ্ডগুলির উপর ভর দিয়ে কোনো ক্রমে অপর পাড়ে গিয়ে উঠলেন। সিক্ত বস্ত্রে কোনো রকমে খাড়া হয়ে কাতর স্বরে বললেন, তুমি আমার মাতৃস্থানীয়া, তোমার প্রহার আমি মাথা পেতে নিলাম। তোমার সন্তানদের মৃত্যুর কারণ বলে আমাকে তুমি তিরস্কার করেছ, তাও আমি স্বীকার করে নিলাম। কিন্তু তারও আগেকার পুরনো কথা কি তোমার মনে নেই? পিতৃহীন 2টি শিশু ও শোক সন্তপ্তা জননীর ছোট একটি সংসারকে পৃথিবীর স্রোতে ছিন্ন ভিন্ন করে তোমরাই কি একদিন ভাসিয়ে দাওনি? তারপরে আমি একদিকে চলে গেলাম, আর আমার মা ও দুঃখিনী ছোট বোনটি ক্ষুধার তাড়নায় জ্বলতে লাগলো। মা অনশনে প্রাণ হারালেন। ছোট বোনটি পথের ভিখারিনী হয়ে কোথায় যে চলে গেল সে সংবাদ কেউ জানে না। বহুকাল পরে ঘরে ফিরে এসে ভগ্ন গৃহে দেখলাম মায়ের জীর্ণ কঙ্কাল। এসব দুঃখের প্রাথমিক কারণ কি তোমরাই নও? তোমাদের দেওয়া দুঃখে আমার মঙ্গলই হয়েছে, কারণ সেই পাথেয় সম্বল করেই আমি সন্ন্যাসের পথে এগিয়ে যেতে পেরেছি। মহাগুরু মারপার কাছে শিক্ষা দীক্ষা লাভ করে আমি নির্জনবাসী তপস্বীর জীবনযাপন করছিলাম। খাদ্যাভাবে মৃতকল্প হয়ে মুমূর্ষু কীট যেমন কিছু না জেনে পিপীলিকার ক্ষেত্রে এসে উপস্থিত হয়, তেমনি করে তোমার দ্বারপ্রান্তে নিজের অজ্ঞাতসারে এসে পৌঁছেছি। আঘাতে, অভিশাপে, নিষ্ঠুর নির্মম আক্রমণে তুমি আমাকে দেহ মনে নির্যাতিত করেছ, কিন্তু ক্ষমা আমার গুরুদত্ত ক্ষমতা। তাই অক্ষুব্ধ অন্তরে প্রার্থনা জানাচ্ছি, আমাকে ক্ষুধার অন্ন প্রদান করো। মিলার এই করুণ কাহিনী শুনে পাষাণ হৃদয়া কাকিও অশ্রু সংবরণ করতে পারলেন না। তার পিছনে দাঁড়িয়ে সেই গৃহের বৃদ্ধ পরিচারিকা মিলাকে চিনতে পেরে সশব্দে কেঁদে উঠলেন। লজ্জায় মুখ ঢেকে কাকিমা গৃহাভ্যন্তরে আত্মগোপন করলেন এবং পরিচারিকার হাত দিয়ে কিছু পনিরের গুঁড়া ও মাখন মিলাকে পাঠিয়ে দিলেন। ক্ষুদ্র মেষপালক পল্লীর দ্বারে দ্বারে যেখানেই মিলা গেলেন সেখানেই পেলেন রক্তচক্ষুর অভ্যর্থনার সঙ্গে সামান্য কিছু খাদ্য।
গ্লানিহীন প্রশান্ত চিত্তে মিলা অশ্রদ্ধার দানগুলি কুড়িয়ে কুড়িয়ে বস্ত্রাঞ্চলে বেঁধে নিলেন। কারণ খাদ্য যে তার অমৃত পথের পাথেয়, খাদ্যকে বাদ দিয়ে যে দেহধারণ সম্ভবপর নয়। কাকিমার রুদ্রমূর্তি দেখে তার আর কাকার সম্মুখীন হবার বাসনা ছিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সম্ভাবনাকেও এড়ানো গেল না। দূর থেকে মিলাকে দেখতে পেয়েই তিনি উন্মাদের মতো তেড়ে এলেন। দাঁতে দাঁত চেপে তীব্রস্বরে গর্জন করে উঠলেন, আমি এখনো মরিনি, প্রতিশোধ নেবার জন্যেই বেঁচে আছি। পাপিষ্ঠ নরাধম, আজ আর তোর রক্ষা নেই। মস্ত বড় একটি প্রস্তরখণ্ড পথের ধার থেকে তুলে নিয়ে তিনি মিলাকে ছুঁড়ে মারলেন। মিলা প্রাণ ভয়ে পালাচ্ছেন দেখে তিনি আবার তীরধনুক নিয়ে তাকে তাড়া করলেন। এ বাড়ি ও বাড়ির লোক ছুটে এসে তার সঙ্গে যোগ দিল। কারুর হাতে লাঠি, কারুর হাতে ছোরা, কারুর হাতে প্রস্তরখণ্ড। এত বড় একটি দলকে পশ্চাৎধাবন করতে দেখে মিলা বুঝলেন পালানো অসম্ভব। তিনি বুঝলেন এ সেই অতীতের পুঞ্জীভূত আক্রোশের প্রতিক্রিয়া। স্বাভাবিকভাবে এদের হাত এড়ানো যাবে না বুঝেই তিনি স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন এবং আক্রমণোদ্যত জনতাকে ঠেকাবার জন্য যেন কোনো অদৃশ্য শক্তিকে লক্ষ্য করে জোর গলায় সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, হে দৈব শক্তি, তুমি আমাকে রক্ষা করো। তোমার আশ্রিত ভক্ত শত্রুর দ্বারা আক্রান্ত। আমার আত্মরক্ষার সামর্থ্য নেই, প্রতিশোধের দায়িত্ব তুমি নাও। হে অপরাজেয় মহাশক্তি, তুমি তোমার প্রলয়ঙ্কর প্রতাপ দেখাও। সপ্তব্রহ্মের প্রতাপ সঙ্গে সঙ্গে পরিদৃশ্যমান হলো। জনতা স্তব্ধ হয়ে থেমে গেল। মিলাকে আক্রমণ করবার উৎসাহ যেন মন্ত্র বলে নিশ্চিহ্ন হয়ে গেল। মিলাকে নিরস্ত হবার জন্য মিনতি জানিয়ে সকলে মিলে তাঁর কাকাকে ঘিরে ধরল। তাদের হাত ছাড়িয়ে মিলাকে আক্রমণ করার সাধ্য আর তার রইল না। তখন সকলে মিলে চাঁদা করে খাদ্য সম্ভার সংগ্রহ করে মিলার ভাণ্ডার পরিপূর্ণ করে দিল। একেবারে অক্ষত দেহে না হলেও মিলা কোনো রকমে প্রাণে বেঁচে খাদ্যের বোঝা নিয়ে নিজের গুহায় ফিরে এলেন। গ্রামের এত কাছে অধিক দিন থাকা যে নিরাপদ নয়, একথা তিনি মর্মে মর্মে বুঝে নিলেন। স্বপ্নাদেশ পেলেন আরও কিছুকাল সেখানেই তাকে অবস্থান করতে হবে। এ আদেশের তাৎপর্য বোঝা গেল 2-4 দিন পরেই, যখন লোকমুখে মিলার সংবাদ পেয়ে তার শৈশবকালের বাগদত্তা বধূ জেসে এতকাল পরে একদিন অকস্মাৎ কিছু খাদ্য পানীয় নিয়ে সেই লোকালয় বর্জিত গুহা প্রান্তে এসে উপস্থিত হলেন। মিলার মুখের পানে চেয়েই জেসে উচ্ছ্বসিত কন্দনের বেগে ভেঙে পড়লেন। জেসেকে সান্ত্বনা দেবার সাধ্য ছিল না, তথাপি ররুদ্যমানা বাগদত্তা বধূকে কোনো ক্রমে শান্ত করে মিলা পুরনো দিনের সমস্ত কাহিনী তার মুখ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শুনলেন। কেমনভাবে অসহায় অবস্থায় জননীর মৃত্যু হলো, ছোট বোনটি বিপদগামিনী হয়ে স্রোতের ঘূর্ণাবর্তে হারিয়ে গেল। শেষকালে চোখের জল মুছে তিনি বললেন, কিন্তু জেসে, এতদিন পর্যন্ত তুমি কেন সংসারী হলে না? তুমি তো জানতে যে আমি সংসারের বাইরে চলে গেছি। অবনত মুখে জেসে বললেন, আমাকে তোমার বাগদত্তা জেনে এবং তোমার শক্তির সামর্থ্যের কথা শুনে আমাকে গ্রহণ করতে চাইবে এমন স্পর্ধা ছিল কার? তাছাড়া কেউ প্রস্তাব করলেও আমি সম্মত হতাম না। তুমি যে ধর্মের পথ বেছে নিয়েছ সেজন্যও আমার মনে কোনো ক্ষোভ নেই, কিন্তু তোমার পৈতৃক বাড়ি ও জমি জায়গার কী ব্যবস্থা করতে চাও? সামান্য একটুক্ষণ চুপ করে থেকে মিলা বললেন, যা কিছু রইল সে সব রইল আমার বোনের জন্য এবং তার অবর্তমানে এখন এবং পরে তোমার জন্য। ও বাড়ি ও জমি জায়গায় আমার কোনো প্রয়োজনই নেই। গৃহবাসের মেয়াদ আমার ফুরিয়েছে। পশু পাখিরা যেমন করে খাদ্য সংগ্রহ করে, আমারও সেই উপজীবিকা। খাদ্য না জোটে উপবাস করব। আমার কিছুরই প্রয়োজন নেই। লোকালয় শূন্য স্থানে গুহাবাসী হয়ে আমার জীবন কাটবে। বাড়ি নিয়ে আমার কি হবে? কারণ আমি বুঝেছি যে আমি যদি পৃথিবীর অধীশ্বরও হতাম, মৃত্যুকালে সে সবই আমাকে ছাড়তে হতো। যা পরিণামে ছাড়তেই হবে তা এখন থেকে ছাড়াই ভালো বলে আমি সেই সিদ্ধান্তই করেছি। সংসারের লোকের পথ আর আমার পথ এক নয়, অতএব আমাকে মৃতের গোষ্ঠীতেই তুমি রেখো। জেসে বিস্মিত হয়ে বললেন,
তোমার পথ তুমি জানো, কিন্তু তোমার মহাযান পথের আরও অনেক পথিক তো আছেন, তারা তো কেউই এমন দিনহীন ভিক্ষুকের মতো নয়। তোমার ধর্মপথ কি তাদের সঙ্গে একেবারেই মেলে না? মীলা বললেন, না। কেমন করে তাদের সঙ্গে আমার পথ মিলবে? ধর্মপথকে যারা অর্থ বা সম্মানের উপলক্ষ হিসাবে ব্যবহার করে, তারা এই পথের দু একখানি পুঁথির বাধা বুলি সম্বল করে নিজেদের স্বার্থ সাধনে রত হয়। সত্য তারা চায় না এবং পায়ও না। প্রত্যেকটি দল নিজ নিজ মহিমার ঢাক পিটিয়ে সংঘ শক্তিকে পরিপুষ্ট করে এবং তারই অবশ্যম্ভাবী পরিণতি হয় পারস্পরিক সংঘর্ষ। সত্যসন্ধানী যারা, তারা সত্য নিয়েই থাকে। সর্বান্তকরণে একমাত্র সত্যকেই যারা চায়, তারা দলাদলির ধার ধারে না, কারণ কেবল একটি মাত্র আদর্শ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব তারা মানে না। জয় গোসাই। অস্তিত্বই তারা মানে না। মহাযানের শ্রেষ্ঠ পথের বুদ্ধত্বের পথের পথিক আমি, যে পথে সর্বকামনা বাসনা বিবর্জিত জীবাত্মা একটি জন্মেই পরিনির্বাণ লাভ করে। এই জন্মের যাবতীয় আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি না দিলে বুদ্ধত্ব লাভ করা যায় না। দুঃখের মাঝখানেও জেসের নতমুখে সামান্য একটু হাসির ঝিলিক দেখা গেল। তিনি বললেন, সে তো স্বচক্ষেই দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে যে তাদের মতের মিল নেই, তার প্রত্যক্ষ প্রমাণ আমার সামনেই রয়েছে। কিন্তু একথাও বুঝতে পারছি যে তোমার ধর্ম বড় সহজ ব্যাপার নয়। পথ হিসাবে তুমি যাই বলো, তাদের পথ সহজও বটে, লোভনীয়ও বটে। হাসির ঝিলিকটুকু মীলার চোখে পড়ল কিনা ঠিক বোঝা গেল না। মীলা উদ্দীপ্ত হয়ে বলতে লাগলেন, একেবারে নিষ্কিঞ্চন না হলে যোগের পথে চলা যায় না। হরিদ্রাব সন্ন্যাসের বেশ ধারণেই সূচিত হয় না যে একেবারে সর্বস্ব ত্যাগের অবস্থা হয়েছে। তুমি হয়তো আমার কথা ঠিক বুঝতে পারবে না, কিন্তু সম্পূর্ণ আত্মার লুপ্তির এই পথে যে কোনো অহংকারই প্রতিবন্ধক। যদি আমার বাক্য হৃদয়ঙ্গম করে থাকো, তুমিও এই পথ গ্রহণ করতে পারো। আর যদি তা না পারো, আমার যা কিছু ছিল সেসব তুমি অনায়াসে ভোগ দখল করতে পারো। পূর্ণ দৃষ্টিতে মীলার মুখের পানে চেয়ে প্রশান্ত স্বরে জেসে বললেন, তোমার সম্পত্তিতে আমার প্রয়োজন নেই, ওসব তোমার বোনেরই প্রাপ্য। আমিও ধর্মপথেই চলতে চাই, কিন্তু তোমার মতো করে বা তোমার আদর্শ পথে চলার সাধ্য আমার নেই। তোমার সঙ্গে আর কবে দেখা হবে বা কখনো হবে কি না তা আমি জানি না, তবে আমি বুঝে গেলাম যে আমাকে নিয়ে তোমার কোনো উদ্বেগ নেই, এবং জানিয়ে দিয়ে গেলাম যে তার কোনো হেতুও নেই। জয় গোসাই।